মাদক থেকে সুস্থ করে তোলার পরিবর্তে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতনের অভিযোগ উঠেছে গাইবান্ধার গণ উন্নয়ন কেন্দ্রের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্র কর্তৃপক্ষ। তাদের দাবি, ঘটনার জন্য দায়ী কেন্দ্রের অন্য রোগীরা। আনোয়ার হোসেন শামীমের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। মাদকাসক্ত মুর্শিদ হাক্কানিকে সুস্থ করতে গত বছরের আগস্টে গাইবান্ধার একটি বেসরকারি সংস্থার পরিচালিত জিইউকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে পাঠান তার পরিবার। তবে সেই পুনর্বাসন কেন্দ্রই হয়ে ওঠে শারীরিক ও মানসিক নির্যাতনের কারখানা। চিকিৎসাধীন অবস্থায় পরিবারের লোকজনকে তার খোঁজ খবর নিতে দিলেও পরবর্তীতে বিভিন্ন অজুহাতে রোগীর সঙ্গে কথাবার্তা ও দেখা করা বন্ধ করে দেয় নিরাময় কর্তৃপক্ষ। গত বুধবার দুপুরে স্বজনরা মুর্শিদের সাথে দেখা করতে চাইলে কেন্দ্রের দায়িত্বরতরা বিভিন্ন ধরনের এলোমেলো ও অসংলগ্ন কথাবার্তা বললে সন্দেহ হয় পরিবারের। শেষমেশ মুর্শিদকে দেখার সুযোগ দেয়া হলে তার শরীরের বিভিন্ন অংশে কাটা, ছেলা ফোলা ও আঘাত জখমের চিহ্ন দেখে কেন্দ্রের পাওনাদি পরিশোধ করে ছেলেকে বাড়ি নিয়ে যায় তার পরিবার। মুর্শিদ জানায়, নিরাময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা তাকে কেন্দ্রের একটি আধাপাকা ঘরের ভিতরে নিয়ে মুখের ভেতরে কাপড় ঢুকিয়ে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় নির্মমভাবে মারধর করে। এক পর্যায়ে তারা মুর্শিদের 2 পা রশি দিয়ে বেঁধে উল্টো করে গ্রিলের সাথে ঝুলিয়ে দেয়। এতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। বর্তমানে জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসার নামে এ ধরনের নিষ্ঠুরতা কোনোভাবেই মানতে পারছেন না মুর্শিদের পরিবার। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। ওখানে চিকিৎসাকালীন অবস্থায় তাকে অনেক মারধর করা হয়েছে। এখন হাসপাতালে ভর্তি, তিনি চলতে পারে না, খাইতে পারে না, উঠতে পারে না। আমাকে মারপিট করছে, দ্রুত আমাকে হাসপাতাল নিয়ে এলো, আমাকে বাস পাচ্ছে কোন মারছে, এই অবস্থা করছে, আমার হাত পা বান্ধিয়ে নটকাইছে। আমরা চাই এটা যাতে একটা ওদের শাস্তি হয় আর বিচারটা যাতে কঠিন হয়, ভালো হয়, অন্যদের সাথে যদি এরকম না হয়। এদিকে অভিযোগ অস্বীকার করে নিরাময় কেন্দ্রের অপর রোগীদের উপর দোষ চাপাচ্ছেন জিইউকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র কর্তৃপক্ষ। ও যখন একটা পেশেন্টকে গলা চিপে ধরছে মারার উদ্দেশ্যে, দীর্ঘদিন ধরে একের পর প্রতিদিন টর্চার করতেই ছিল, কারো না কারো গায়ে হাত তুলতেছে। আমাদের তো সবকিছু রুটিন মাফিক চলে, সেই রুটিনটা যখন ফলো করতেছে না, তখন তো ফোর্স করা হয়। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশের। মাদক নিরাময় কেন্দ্রে তাকে বেদম প্রহার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এ সংক্রান্ত অভিযোগ। এই ঘটনায় অভিযোগটা আজকেই পেয়েছি, আমরা তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। রক্ষকই যখন ভক্ষক হয়, তখন সাধারণ মানুষ আর কোথায় বিশ্বাস রাখবে, এমনই এক প্রশ্ন উঠেছে গাইবান্ধার গণ উন্নয়ন কেন্দ্র পরিচালিত এই মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রকে ঘিরে। শাশ্বতী সরকার, নাগরিক।